হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে চলে এসেছে একটা মেকআপের ভিডিও নিয়ে। দেখো আমি কান ফুটিয়েছি, তো কান ফুটিয়ে আমার কেমন লাগছে তোমরা জানিও। আর আজকে আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকে ফার্স্টেই আমি ফেসটাকে ক্লিন করে নেবো, তাই জন্য একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটা নিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি টোনার লাগাবো, বাট ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এটা হচ্ছে প্ল্যাম্পের টোনার। এই টোনারটা অনেকদিন আগে কিনেছিলাম, বাট ইউজ করা হয়নি, তো ভাবলাম আমি ফার্স্টে ইউজ করি, তারপরে ভালোটা বের করবো। তারপরে টোনারটা ইউজ করার পর আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। তো ময়শ্চারাইজারটা এখানে আমি একটু ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা ভালো করে মার্জ করে নেবো। তো বেসিক্যালি কী হয় ফ্রেন্ড, এক হাত দিয়ে করতে হয়, আমি এখানে দু হাত দিয়ে করছি। আমি ক্লায়েন্টের হাতে এক হাত দিয়ে করি, বাট এখানে নিজে করছি বলে আমি দু হাত দিয়ে করেছি, এতে একটু তাড়াতাড়ি হয়। অ্যান্ড এখানে আমি প্রাইমার দিয়ে দেবো। আসলে আমার মেকআপ করতে বসবো না, আমার খুব লেট হয়ে যায়, আমি খুব ধীরে 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 করি, তো সেই কারণেই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমি এখানে মেকআপ প্রাইমারটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার মেকআপ ব্রাশ সেট, এটার দাম নিয়েছে 1500 টাকা। এটা হচ্ছে রিকটের কনসিলার, এটার দাম নিয়েছে 2000 টাকা। মানে এতটাই কস্টলি যে আমার নিজের লাগাতে খুবই 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 কষ্ট হচ্ছিলো, বাট কী করবো, মেকআপ করতে ইচ্ছা করছে তো করতে হবে। আর একটা সঙ্গ দিয়েছে না আকাশে কই ফুলবাতি, তো যাই হোক ওটারই কিছুটা রিয়াকশান দিয়েছিলাম, বাট অতটা ভালো দিতে পারছিলাম না, তো যাই হোক বাদ দাও। তো এইবার আমি ভালো করে ব্লেন্ডিং করবো। ব্লেন্ডিং যত ভালো করবো তত ভালোই আমার স্কিনটা ভালো হবে, মানে দেখতে ভালো লাগে। তো এরপর আমি অরেঞ্জ কনসিলার দিয়েছিলাম, তো সেখানে একটু ব্রাউন কনসিলার লাইট কালারটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফাউন্ডেশন দেবো। এখানে একটা আছে আমার শেডের, আর একটা আছে আমার থেকে একটু লাইট শেডের। তো যাই হোক, আমারটা একটু ডার্ক শেড আছে আর লাইট শেড আছে। লাইট শেড যাদের হচ্ছে খুব ডার্কনেস, মানে খুবই যারা ফর্সা দেখতে, তাদের জন্য লাইট শেড। তো দুটোই আমি মিক্স করে এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ফাউন্ডেশন দেওয়ার পর নিজেকে যেন ভুতনি মনে হচ্ছিলো, যে মনে হচ্ছে কী ভূত আমি, মানে একদম ফাউন্ডেশন দেওয়ার পর মনে হচ্ছে বলে না আটা ময়দা মেখেছে, তো সেরকমই কিছু একটা লাগছিলো। তো যাই হোক ফ্রেন্ড, তো এটাকে ভালো করে ব্লেন্ডিং করার পর পুরোপুরি মার্চ হয়ে যায়, অতটা বোঝা যায় না। তো যাই হোক, এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম একটুভাবে। তো এরপরে আমি এখন করবো হচ্ছে কনসিলার। তো কনসিলার করার পর আমি এটা করবো ক্রিম বেসের কনসিলার। তো সেই কারণে আমি এখানে আমার আলাদা কনসিলার আছে, তাও আমি প্যালেট থেকেই করছি, যেহেতু এখানে রয়েছে সেই কারণে। তো কনসিলারটা করার পর আমি এখানে ব্লাশারও দেবো। তো আমার কনসিলারের অতটা প্রয়োজন পড়ে না, যেহেতু আমার মুখে এমনিই লম্বা চওড়া আর কি। যাই হোক, ব্লাশার দিয়ে দিলাম। তো ব্লাশারটা দেওয়ার পর আমি এখানে পাউডার দেবো। তো এতক্ষণ আমি ক্রিম বেসের কাজ করছিলাম, তো ক্রিম বেসের কাজ করার পর আমি এখন পাউডার দিয়ে দেবো। পাউডার দেওয়ার পর ক্রিম বেসের কোনো কাজ হবে না, সব কিছুই আমার কাজ হবে পাউডার বেসের। তো চোখের নিচে আমি হালকা করে পাউডার দিয়ে দিয়েছি, যাতে আমি আই মেকআপ করবো, যখন যেন আই মেকআপের কালারটা যেন নিচে না আসে, সেই জন্যই আমি চোখের নিচে পাউডার দিয়ে দিয়েছি। তো পাউডারটা ভালো করে দেওয়ার পরে যদি একটু বেশি করেই পাউডারটা দিতে হবে। তো যাই হোক, আমি এরপরে আইব্রোটা ড্র করে নিলাম। তো আইব্রোটা তোমরা বলবে কেমন লাগছে, আমার আইব্রোটা ড্রটা করাটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এইবার আমি আই মেকআপ করবো। তো আই মেকআপের আগে আমি হোয়াইট কনসিলার দেবো, যেটা আমার এমনি নর্মাল কনসিলারও দেওয়া যায়, বাট আমার হোয়াইট কালারটা খুব ভালো লাগে। তো আমি আজকে আই মেকআপটা একদমই লাইট করবো, ব্রাউনের মধ্যে করব। তো হালকা লাইট ব্রাউনটা উপরে দিয়েছি, আর নিচে ডার্ক ব্রাউন দেবো। তো দেওয়ার পর আমি গ্লিটারও দিয়ে দেবো। তো সেরকম একটা কী বলতো, আই মেকআপে অনেক টাইমিং লাগে, তো সেই কারণে আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে করছিলাম, তো যার কারণে আমি একদম লাইট মেকআপ করেছি। তো লাইট মেকআপে একদম লাইট আই মেকআপটাই বেশি বেশি ভালো লাগে আর কি। যাই হোক, তো সেই কারণে আমি এই আই মেকআপটা করার পর এর মধ্যে আমি হালকা করে গ্লিটার লাগাবো, নাহলে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে গ্লিটারটা লাগিয়ে নিলাম। এইবার আমি নিচেরটা করবো, মানে আইজের নিচে যদি একটু কালার না দিই তাহলে একদম ভালো লাগে না। তো সেই জন্য আইজের নিচে একটুখানি আমি দিয়ে দিলাম। তো দেন তারপরে হাইলাইটার আর হচ্ছে তোমার কাজল, মাস্কারা সব কিছুই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর লিপস্টিক পরার পর আমি মেকআপ ফিক্সার দিয়ে সেট করলাম। আর এই যে আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।